গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে 6টা, তবে আজ আমার সকাল সেই 4:30টাতেই হয়ে গেছে। আমার বর 4:30টাতে কাজে চলে গিয়েছিল, তখন থেকেই আর আজ আমি ঘুমোইনি। ভাবলাম একটু পড়তে বসে যাই, পরে তখন ও এলে একটু গল্প করতে টাইম পাবো। পড়তে বসেছিলাম, তারপর এখন মনে হলো কাল রাত্রে যে ফুলের চারা গাছগুলো আনছিলাম সেইগুলোই এখন লাগিয়ে দেব। এই যে দেখুন, বৃষ্টির জন্য এখনও কিন্তু খুব মাটিটা ভেজা। আর কালকের বলেছিলাম না যে পুদিনা পাতা আর ধনে পাতা আরও কিছুটা লাগিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য এই যে দেখুন দুটো টব মোটামুটি একটু ভর্তি হয়ে গেছে। এই পাশটা একটু খালি রাখছি ওই ফুল গাছ লাগানোর জন্য। ফুল গাছটা থাকলে কি হয়, দুটো যদি ফুল হয় তাহলে ঘরের ঠাকুরকে একটু দিতে ভালো লাগে, না হলে আবার ফুল তুলতে যেতে হবে। এই যে দেখুন, এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, তবে আমাদের এই পাশে তো বলে 10টার ফুল, জানি না তবে এটার নাম কি। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দুটো গাছই আনছিলাম। এখানে তো বেশি একটা তেমন গাছ নেই, ওই একজনের বাড়ি থেকে বলে বলছিলাম যে দুটো গাছ দাও, দুটো গাছ আমি টবে লাগাবো বলে 2 রকমের দুটো গাছ নিয়ে চলে এসেছি। এগুলো নাকি সুন্দর ফুল হয়, ওই মানে সকালবেলাটাই ফোটে, তবে এই যে সবাই ফুল চুরি করে নেয়, তাই জন্য আর দেখতে পাওয়া যায় না। এই সকালবেলাটা যে এইগুলো তো নিচে হয়ে আছে, নিচে তবে হয়ে নেই, লোক কিন্তু লাগিয়েছে, কিন্তু লোককে না বলেই অনেকে নিয়ে চলে যায়। তো এটাই আর কি, আমরা যেহেতু 4তলায় থাকি, তো আমরা আর কি করে যাব, নিচেই যারা আছে তারাই ফুল তুলে সব ঠাকুরকে দিয়ে দেয়, আর আমরা কিন্তু ঠাকুরকে আর দিতে পারি না। সেই আমার বর কাজ থেকে ওখান থেকে আসে সেই মধু ফুলগুলো, ওইগুলো আবার ও হাত পাড়িয়ে মানে হাত দিয়ে পাড়ে, অনেকটা উপরে থাকে, কিন্তু ছোটো ছোটো গাছ নেই তেমন। মধু গাছগুলো তো একটু মোটামুটি বড়ই হয়, তো ওখান থেকে পেড়ে করে আনে দুটো ফুল ঠাকুরকে দেওয়ার জন্য। আজকের বেশ একটু রোদ উঠেছে, তাই জন্য এই যে টবগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। বড্ড আমার হাজব্যান্ড প্রচণ্ড জল দিয়ে দিয়েছে, তাই জন্য পাঁক হয়ে গেছে একদম মাটিটা খুব। আর এই টবগুলোতে ফুটো করা নেই, তাই জন্য জলগুলো কিন্তু সম্পূর্ণ টবের মধ্যেই থেকে যায়। ও বেশি করে দিয়ে দিয়েছে, তাই জন্য পুরো একদম প্যাচ প্যাচ করছে। নোংরা হয়ে গিয়েছিল বারান্দাটা, যেহেতু 2 দিন ঝাঁট দেওয়া হয়নি বৃষ্টির জন্য, তাই জন্য একটু ঝাঁটিয়ে দিলাম। আর ঘরটাকেও ভালো করে ঝাঁটিয়ে এখন ও চলে আসবে, প্রায় ওর আসার সময় হয়ে গেছে, তাই এখন আলু ভাজতে শুরু করে দিয়েছি। আজকের ওকে একটু আলু ভাজা শসা গাজর দিয়ে মুড়ি দেব, আর আমি খেয়ে নেব দুধের স্বর মুড়ি। আর এই যে দেখুন, কালো মুসুরির ডালটা এবারে রেশনে দিয়েছে, তাই সেদ্ধ করতে খুব কালো হয়ে গেছে। একটু গাজর দিয়ে বানাবো, গাজর টমেটো পেঁয়াজ দিয়ে বানাবো, আর একটু ঢ্যাঁড়স আলুর একটা তরকারি করব, তার জন্য কিছু রসুন আদা টমেটো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই গাজরগুলোকে এইভাবেই কেটেছি, কারণ গাজরগুলো একটু শক্ত তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য এরকম করে কাটা। এই যে দেখুন, কালো মসুরির ডালটাকে সেদ্ধ করতে পুরো একদম কালো হয়ে গেছে, কতটা খারাপ লাগছে দেখতে দেখুন। আর এই যে আলুগুলোকেও কেটে ফেলেছি, আর এই যে ঢ্যাঁড়সগুলোকে এখন ওই ডালটা সেদ্ধ হতে হতে আমি কেটে ফেলবো। এই যে ডালটাও হয়ে গেছে, আর এই যে এখন কাটাকুটিও কমপ্লিট। এখন একটা মশলা বানিয়ে ফেলেছি, ওই ঢ্যাঁড়স আলুর তরকারিতে দেব, তাই জন্য আমার হাজব্যান্ড আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে না, একদম একটু মশলা মশলা মাখো মাখো হলে তার ভালো লাগে, তাই জন্য একটু মশলা মাখো মাখো করেই তরকারিটা করব, ঢ্যাঁড়স আলুর তরকারিটা। তার জন্য এই যে আমি একটু বেশি আলু খেতে পছন্দ করি, তাই জন্য আমি একটু বেশি আলু দিয়েছি। আমি একটু বেশি আলু খাবো, আর ওকে একটু বেশি ঢ্যাঁড়স দেবো। এই যে ঢ্যাঁড়সটাও কেটে ফেলেছি, এইবারে তো রেশনে শুধুমাত্র ঢ্যাঁড়সই দিয়েছিল, তো তাই জন্য আরও ঢ্যাঁড়স আছে, আরও একটা দিন হবে। 3 দিন, এই 3 দিন প্রায় ঢ্যাঁড়সটা হলো, রাত্রেও একদিন হয়েছিল। এই যে দেখুন, এখন একটু ভালোভাবে নাড়িয়ে নেব।
আজকের কিন্তু দুপুরের মেনু এই ডাল আর ঢেঁড়স আলুর তরকারি, আর কিন্তু কিছু নেই। ও এই যে চলে এসছে, তাই জন্য দুটো তরকারি একদম গরম করে খেয়ে নেব দুজন। আর ও খেয়ে নিয়ে চলে গেলে তখন কিন্তু একটু ঘি বসাবো। এখন আমরা খেয়ে নিই। খেয়ে নিয়েছি, তারপরে এই যে ঘিটা বানিয়ে ফেলেছি। আসলে ও তো ঘির গন্ধ সহ্য করতে পারে না, তাই জন্য ও যখন চলে যায় তখন আমি ভালোভাবে ঘিটি বানিয়ে তারপরে একদম রান্নাঘর পরিষ্কার করে নিজেও স্নান করে তারপরে বেরিয়ে যাই। না হলে ও আবার আমার কাছে বসবেই না, এতটাই ওর ঘির গন্ধ একদমই সহ্য করতে পারে না। তবে ফ্রাইড রাইসে ঘি হয়ে গেলে ও খেয়ে নেয়, এমনটাই ও। এই যে ঘিটা পুরো ভর্তি হয়ে গেছে এই জারটা আজকের। আর কিন্তু বানানো যাবে না, কারণ আমার কাছে কিন্তু আর জার নেই। এই কয়েকদিন দুধের সর দিয়ে মুড়ি খাচ্ছি, এই কারণেই খাচ্ছি কারণ দুধের সরটা যেই পাত্রে জমাই আমি, সেই পাত্রটা কিন্তু টইটুম্বুর হয়ে ভর্তি হয়ে গিয়েছিল। এই যে আজকে ঘি বানিয়ে ফেললাম, এখন কিন্তু আবার ওই আগের রুটিনে ফিরে যাব। এখন রাত্রের খাবার কিছু বানাবো বলে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আমি ওইভাবে আর বানাবো না। একটা ভালো রেসিপি আমি মানে মার কাছ থেকে জেনেছি, ওটাই বানাবো। আর বেগুন আলুর তরকারি করব। আর এই যে এখানে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলো নিয়ে নিয়েছি। আর কালো মুসুরির ডালের রেসিপিটা তো শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব দারুণ লাগে এই মানে এই রকমভাবে ডালটা বানালে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে। আর ডালটাকে সেদ্ধ করে নিলে না পুরো সেই সকালবেলার মতো পুরো কালো মতন হয়ে যায়, দেখতে খারাপ লাগে। আমার আবার দেখতে খারাপ লাগলে খেতে ইচ্ছে করে না। এই যে দেখুন এখন আলু আর বেগুনের তরকারিটা একটু করছি। এখন রাত্রের মেনু এটাই করব। বেগুন একটু কিনে আনছিল ও, তাই জন্যই এই ব্যবস্থা। রাত্রের আমাদের এটাই আজকের ডিনার। আর সকালের একটু তরকারি ছিল ঢেঁড়স আলুটা, তাই সেটাও একটু এখন খেয়ে নেব। তো এখন খেয়ে নিই, পরে কথা বলছি। তখন খেয়ে নিয়েছি রাতের খাবার। আর রাতের খাওয়ার পরে এখন সেই বিকালবেলা আমি স্নান করেছিলাম। আমার চুলটা শুকোতে সত্যি খুব অনেক দেরি হয়, জানি না কেন দেরি হয় এত। আর কি বলবো, সেই বিকালবেলা স্নান করেছিলাম। হ্যাঁ, ঘিটা বানাতে অবশ্যই দেরি হয়ে গিয়েছিল, কারণ ঘি বানাতে সত্যি টাইম তো লাগে মাখনটা বের করতে। তো স্নান করেছিলাম, এখনো পর্যন্ত চুল শুকোয়নি। এই ভিজা চুলেই আমাকে শুতে হবে। তার মানে এটা শিওর যে কালকের আবারও আমার ঠান্ডা লাগবে, এটাই আর কি। জানি না কেন আমার চুল শুকোতে চায় না, অথচ আমি ফ্যানেতেই আমি বসে থাকি। চুলটা শুকনো করার জন্য আমি ফ্যানে বসে আছি। আমার কাছে হেয়ার ড্রায়ার নেই। আর হেয়ার ড্রায়ার অ্যাকচুয়ালি আমার জানি না কেন আমার ইউজ করতে ভালোও লাগে না। আমার মানে আমার বাবার বাড়িতে আছে, কিন্তু আমি জানি না, আমার পছন্দ নয়। সেই গরম হাওয়াটার জন্য আমার প্রচণ্ড ইরিটেট ফিল করি আমি। তো আমার ভালো লাগে না, আমার এমনি ফ্যানের হাওয়াই ঠিক আছে। তো এখানে আমার কিন্তু হেয়ার ড্রায়ারও নেই যে আমি শুকিয়ে নেবো এক্ষুনি ফট করে। কিন্তু কি আর করব, এরকমই অবস্থায় শুতে হবে এখন। কিন্তু ঠান্ডা লেগে যাবে এটাই আমার ভয় লাগছে, কারণ এখন তো আমার বেশি নাকি ঠান্ডা লাগানো যাবে না, অনেক কিছু নিয়ম আছে। কিন্তু কিছু করার নেই, যা হওয়ার সেটাই হবে। তো আজকের দিনটা আমার এভাবেই কাটলো। আর আজকে সবথেকে ভালো লাগছে আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি। আমার তো মনে হচ্ছে যেন কালকের একটা ফুল ফুটে যাক, তাহলে দেখে আমি আগে শান্তি পাই যে কীরকম ধরনের ফুলটা হচ্ছে। সাদা ফুল ফললে তো আমি একদম, আমার সাদা ফুল প্রচুর ভালো লাগে। আর সব ফুলই ভালো লাগে, তবে সাদা কালারের ফুল আমার প্রচুর ভালো লাগে। আমার সাদা সব কিছুই ভালো লাগে, সেটা ফুল হতে পারে বা জানালার পর্দা, ঘরের কালার সাদা, নিজের ড্রেস সাদা, তো সব কিছুতে সাদা কালার আমার বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় আরও একটা কথা বলি, আমি ছোটোবেলায় যখনই কোনো একটা দোকানে যেতাম বা শপিং মলে গিয়েছি বা যে কোনো এতে গিয়েছি, তো আমি সবসময় সাদা জামাই কিনে ফেলেছি। প্রচুর সাদা জামা পরেছি ছোটোবেলা থেকে।
আর আমি মনে হয় আমি মেসে যখন গেলাম, মেদিনীপুরে যখন পড়াশোনা করতে গেলাম, তখন ওই জামা, সাদা জামা তো নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, তো যাতে নোংরা না হয় তখনই একটু বিভিন্ন ভ্যারাইটির জামা পরা শুরু করেছিলাম। তার মধ্যে আবার দুটো কালার আমি বেশি পছন্দ করি, সেটা হচ্ছে একটা পিঙ্কের যে কোনো ভার্সান আমার ভালো লাগে, আর ব্ল্যাকটাও ভালো লাগে, আর ব্লুটাও ভালো লাগে। এই কয়েকটি কালারের জামাই আমি বেশিরভাগ সময়ই মানে পরেছি, আর তেমন কোনো কিন্তু কালার পরিনি। হ্যাঁ, যে কোনো কালার আমাকে মানে, আর বাকি যারা গিফট করছে, যেমন মামা মাসি, তারপরে মা বাবা, যখন যেমন গিফট করে, অনেক সময় কিনে দেয়, মানে কিনে রেখে দেয় যে এইটা তোর জন্য কিনছি, মা কিনে রেখে দেয় যে এইটা তোর জন্য কিনে রেখেছি, তুই আয় দেখবি, এরকম যেটা হয় তখন সেটা মায়ের পছন্দ। আর আমার অ্যাকচুয়ালি সব জামাই পছন্দ হয়ে যায়, যেটা দিবে সেটাই ভালো। আমার কোনো বাছাই কোনো কিছু নেই। হ্যাঁ, যখন আমি কিনতে যাই তখন একটু দেখিস যে সাদা কালার বা একটু হালকা কালার জামাগুলো আমার ভালো লাগে, এটাই আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। টাটা।